কি বললে? ছেলেটি ব্যাংকে চাকরি করে? না না বৌমা, তোমার মেয়ে শুনলেই নাক সিটকবে। কেন মা, খারাপ কিসের? পাত্র সুদর্শন, শিক্ষিত, কলকাতায় নিজেদের বাড়ি আছে, ভালো মাইনে। সবই তো বুঝলাম, তবে সেকে সামলানোর মতো ব্যক্তিত্ব আছে তো ছেলেটির? চুরির সামনে সোজা হয়ে দাঁড়াতে পারবে তো? নাহলে তো দুবেলা কান ধরে ওঠবোস করাবে। সকালবেলা ঘুম থেকে উঠে কি দিদু, শাশুড়ি বউয়ে কি সলা পরামর্শ হচ্ছে? গেরস্ত বাড়ির মা ঠাকুমারা যা করে থাকে, সমস্ত মেয়ের বিয়ের চিন্তা। সমস্ত মেয়ে? সমস্ত মেয়ে মানে কি দিদু? বুড়ি মেয়ে? সব সময় শয়তানি। আয় আমার কাছে এসে বস। শোন, তোর মা তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এনেছে, ছেলে ব্যাংকের ম্যানেজার। ঠিক আছে তো? শুধু শুধু সময় নষ্ট না করে কাগজটা পড়ো তো। দেখো আলুর দাম কত বেড়ে গেছে। শুনলে? এই সময় নষ্ট মানে? শোনো মা, এখন এসব বিয়ে ফিয়ে বাদ। এখন সামনে শুধু বিএসসি, তারপর এমএসসি, তারপর দিদুকে নিয়ে তীর্থ ভ্রমণে যাব। কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ। না দিদু, কি ভালো? দেখছেন মা, কথা কি ছিরি? যা খুশি তাই করো, একটার পর একটা সম্বন্ধ বাতিল করে দিচ্ছিস। পরে বুঝবি। ওই যে কথায় আছে না, অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। তো সেই দশা হবে বলে দিচ্ছি। রাগ করছেন কেন ম্যাডাম? আমি সুন্দরীও নই, ঘরণীও নই, তাই আমার ঘরের দরকার নেই, বরেরও দরকার নেই। আমি হলাম নীল আকাশে ডানা মেলে উড়ে যাওয়া এক পাখি। আমি হলাম সমুদ্রের বুকে হঠাৎ জন্ম নেওয়া এক ঢেউ। আমি জানি না কোথায় আমার যাত্রা হবে শেষ, কোথায় আমার শেষ ঠিকানা। পাগলি একটা। আদিক্ষেতা, আপনারা ওই করুন, আমি চলি। আচ্ছা দিদু, আজকের যুগে শিক্ষিত একটা মেয়েকে কি বিয়ে করতেই হবে? বাচ্চা কাচ্চা নিয়ে সংসার পাততেই হবে? ধর, তোর এই কথাগুলো যদি আমি আমার বিয়ের আগে বলতাম, তাহলে তাহলে শাখায় প্রশাখায় ছড়িয়ে যাওয়া এত বড় চৌধুরী পরিবারটা আসতো কোথা থেকে? আর তোর মতো একটা মেয়ে আমার নাতনি হয়ে জন্মাতো কি করে? আর তুই না জন্মালে আমার জীবনটা কি হতো? জীবনটা অসম্পূর্ণ হয়ে যেত না? আর তুই না এলে বাবু নামের ওই মেয়েটা লক্ষ্মীটা বাঁচতো কি করে? দিদু, দিদু তোমার সঙ্গে কথায় আমি কোনোদিন জিততে পারি না। সব সময় এমন যুক্তি টুক্তি দাও আমি হেরে যাই। না রে দিদি ভাই, এটা তো হার নয়, এটা তো জিত। বৃদ্ধ বটগাছের অভিজ্ঞতা রসে এটেই তো বটগাছের ঝুড়িরা মাটিতে শেকড় গাছে, তারপর সেই গুড়িটা কোথায় যে হারিয়ে যায় কেউ তা খোঁজ পায় না। দিদি ভাই, আমি তোর মধ্যেই বেঁচে থাকতে চাই। তবে একটা কথা কি জানিস? বলো। তোর মা তোর জন্য যে সম্বন্ধটা নিয়ে এসছে না, সেটা আমারও মনে হচ্ছে তোর উপযুক্ত না। এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি। তুমি আমার মনের কথাটা ঠিক বুঝতে পারো। শুধু শয়তানি পেতনি। কিন্তু দিদি ভাই, দেবাংশুর ডুপ্লিকেট পাবো কোথায়? মানে আর একটা দেবাংশু। দিদু, খুব খারাপ হচ্ছে কিন্তু। দিদু, আমার চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। আমি কি ভাবছি জানিস, দেবাংশু বোধহয় তোরই উপযুক্ত ছিল। মাঝখান থেকে তৃষা যে কেন এলো